করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরবি নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাবারের গোডাউনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নৈহাটি 6 নম্বর ব্লকের একটি কারখানার এই ঘটনা। মূলত সকাল থেকেই এই বলা যায় অগ্নিকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকার। আজ ভোরে এই আগুন লাগে, মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। তারপর প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে গোডাউনের সমস্ত রবার আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত এখনো হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা সহ বিদ্যুতের বেশ কিছু বিষয় নিয়ে আজ বিক্ষোভ জমলো বিদ্যুৎ বলা যায় বিদ্যুৎ দপ্তরের শ্রমিকদের মধ্যে, এবং সেই বিক্ষোভে রীতিমতো সকাল থেকেই বেশ হুলস্থুল কাণ্ড ঘটে যায় এবং এই ঘটনা লাগাতার ধর্মঘটে হয় এবং ধর্মঘটে সেখানকার 3500 জন ঠিকা শ্রমিক যোগদান করেন এবং আজ সকাল থেকে কাজে যোগ না দিয়ে ঠিকা শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্রের 3টি গেটে হাজির হয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে। লাগাতার এই ধর্মঘটের জেরে পুজোর মুখেই বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে এ রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন সংস্থা। দামোদর ভ্যালি কর্পোরেশন পরিচালিত মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র। ঠিকা শ্রমিকরা ধর্মঘট করায় এবার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ইসিএল, রেল সহ বিভিন্ন শিল্পে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ওই 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার যে 42% ভিডিওটা বাড়িয়েছিল, সেটাকে বাড়ানোর পর ম্যানেজমেন্ট দেখলো যে কিভাবে এইটাকে মেকআপ করা যায়। তার থেকে আমাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল, মানে গ্র্যাচুইটি, বোনাস, হাউস রেন্ট, সিএল, পিএফ, না আমাকে বলতে দাও, নাইট অ্যালাউন্স, হলিডে এবং গ্র্যাচুইটি, এবং যেটা সেমি স্কিল থেকে আনস্কিল করেছিল সেইটাকে মানে বাদ দিয়ে ওই 42%টাকে মানে মেকআপ করেছিল। আমরা ওই যেটা বললো যে 3000 আমরা মানে আমাদের বেড়েছে, কিন্তু আমাদের 2800 কেটে নিয়েছে। আমাদের লাভ হলো মানে 200 টাকা। এটাই হলো মানে আমাদের সমস্যা, আর এটার জন্য আমাদের বন্ধ। আসি পরের খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মিছিল। মূলত কর্মীদের সকলকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয় বাঁকুড়ার এই তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে, এবং নির্বাচনকে আরো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় এখান থেকে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বেশ কিছু তৃণমূল অঞ্চল নেতৃত্ব। অন্যদিকে কোভিড হাসপাতালের কর্মী হওয়ায় বাড়িতে ফিরতেই প্রায় 15 দিন পর বাড়ি ফেরেন সেই কর্মী, এবং সেখানে ফিরতেই বেধড়ক মারধর করা হয় তাকে। মেদিনীপুরের এই ঘটনায় রীতিমতো এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে গোটা এলাকা এবং নিন্দার ঝড় উঠেছে। কোভিড হাসপাতালের কর্মী ছিলেন তিনি, 15 দিন পর বাড়িতে ফেরেন তিনি, এবং সেখানে গ্রামবাসীদের হাতে বেধড়ক মারধর খেতে হয় এই করোনা যোদ্ধাকে। মেদিনীপুর কোতোয়ালি থানা অন্তর্গত কুলতা গ্রামের এই ঘটনা। বর্তমানে শেখ নাজিরউদ্দিন নামে ওই যুবক গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত মেদিনীপুর ও শালবনী কোভিড হাসপাতালে কাজ বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছেন কোভিড যোদ্ধারা। বুঝলেন তো, কুলদায় বাড়ি, তো কাজ করে বাড়ি যাচ্ছিল। তার আগের দিন ওকে ঠিক আছে সে বাড়ি যাচ্ছিল, সে তাকে আটকানো হয় গ্রামের, বুঝলেন, কোভিড-19 বুঝলেন। দিয়ে ওকে বলে তুই কোভিডে কাজ করিস, তুই একদম বাড়ি ঢুকবি না, এলাকায় ঢুকবি না। দিয়ে বলছে দাদা বলছে এখন তো সিস্টেম সবাই আসছে, সপ্তাহে আসছে, তো আমরা কেন ঢুকতে পারবো না, আমাদের তো আইন আছে, আদেশ আছে ছুটিতে। তখন ও বলার সঙ্গে সঙ্গে এতজন মিলে স্যার ওকে মারছে, আবার মেরে আবার ক্লাবে ঢুকিয়ে মারছে স্যার, ক্লাবের ছেলেগুলো। কোন জায়গায় হয়েছে ওটা? স্যার কুলদাতে, স্যার কুলদা।
এরকম করে স্যার চলে যাচ্ছে। আমরা আগের বারও স্যার এরকম হয়, আমাদের উপরে প্রচুর অত্যাচার হয় স্যার। আমরা 6 মাস মারধর করে হ্যাঁ মারধর লোকগুলো স্যার দীর্ঘ 7 মাস প্রায় বলা যায় করোনার জেরে বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে এবার সেই ট্রেন চলাচল বলা যায় চালু হওয়ার সাথে সাথেই কিন্তু বেশ খুশি ঝাড়গ্রামের বাসিন্দারা, এবং তাদের বক্তব্যের আগে বাস পরিষেবা চালু করা হয়েছিল। তবে এবার ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি রয়েছেন সেখানকার মানুষ, এবং এবার প্রথম স্পেশাল ট্রেন হিসেবে চালানো হবে স্টিল এক্সপ্রেসকে। চালানো হলো এই স্টিল এক্সপ্রেস, এবং কলকাতার সঙ্গে যোগাযোগের এই একমাত্র কম খরচে সবচেয়ে ভালো ব্যবস্থা। ট্রেন ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। ফের ট্রেন চালু হওয়ায় খুশি রয়েছেন এলাকাবাসী, তবে আশঙ্কাও রয়েছে যথেষ্ট। ট্রেন চললে যাতায়াত মানুষের বাড়বে, ফলে করোনার প্রকোপটা আরো অনেকটা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সুবিধা, ট্রেনটা চলার সুবিধা তো হবে, কিন্তু কর্মীদের এটা প্রভাবটা বাড়বে কি কমবে সেটা বলা মুশকিল এখন। খুব সুন্দর আসলাম, কোনো রকমের অসুবিধা হয়নি। সব যাত্রী আমরা ভালো মতো এসেছি, যাচ্ছি ভালো মতো। এই সিচুয়েশনে ট্রেন চলছে মানে আমি এপ্রিল মাস থেকে যাতায়াত করছি কলকাতায়। তো আমার তখনও ভয় লাগেনি, এখনো ভয় লাগেনি। যদি আপনি নিজেকে সেফটি নিয়ে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।